হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েডের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। তো আজ আমরা শিখব হচ্ছে অন অপশন মেনু। ওকে, অ্যান্ড্রয়েডের তিনটা মেনু রয়েছে। একটা হচ্ছে কনটেক্সট মেনু, পপ আপ মেনু এবং অন ক্রিয়েট অপশন মেনু। ওকে, তো অন ক্রিয়েট অপশন মেনু কি সেটা প্রথমে আমরা দেখি। যে মেনুটা আসলে লেফট সাইডে এই যে বাম দিকে এইরকম অবস্থায় থাকে, এই মেনুটাকে বলা হয় অন অপশন মেনু। ওকে, তো এই অন অপশন মেনু আপনি অবশ্যই আপনাকে টুলবার বা টাইটেল বার, অ্যাকশন বারে আসলে আপনাকে ব্যবহার করতে হয়, অবশ্যই অ্যাকশন বার অথবা টুল বারে। ওকে, সো এই মেনুতে ক্লিক করার পরে এখানে আপনি আপনার ইচ্ছা মতো অপশন অ্যাড করতে পারেন, অথবা এটাকে আপনি টুল বারে এই অপশনগুলোর আসলে যেই ছবিগুলো সেগুলো রাখতে পারেন। তো আজকে আমরা সেটাই শিখবো আসলে অন ক্রিয়েট অপশন মেনু। ওকে, তো স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড প্রজেক্ট, আমি একটি প্রজেক্ট ক্রিয়েট করলাম। যাওয়ার আগে বলিনি, এটা আসলে আমার একটি ফার্স্ট অ্যাপস। আসলে আমি যখন প্রথমে অ্যাপ ডেভেলপ করি তখন এটা আমি পাবলিশ করেছিলাম, প্রথমে অ্যাপসটি তৈরি করে। তো যাই হোক, সেদিকে না যাই। তো আমি একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি হচ্ছে অন ক্রিয়েট অপশন মেনু বা অপশন মেনু, দেন ফিনিশ। কি সময় নিচ্ছে। ওকে, তো অনেকখানি সময় নেওয়ার পরে আসলে আমাদের গ্রেডেল রান হয়ে গেছে। তো আমরা এখানে প্রথমে লেআউটটা চেঞ্জ করব, বা না চেঞ্জ করলেও আসলে সমস্যা নাই, কারণ আমরা তো মেনু শিখবো আসলে। এখানে লিনিয়ার লেআউট ব্যবহার করছি আমি, বা রিলেটিভ লেআউট। তো এখানে যে আছে থেকে যাক, নো প্রবলেম। আমরা এখানে একটি মেনু আনবো এবং সেই মেনুটা অন ক্রিয়েট অপশন মেনু আসলে শিখবো। সো সেটা করতে হলে প্রথমে আমাদের মেনু ডিজাইন করতে হবে। মেনু ডিজাইনের জন্য রিসোর্সে রাইট ক্লিক করে একটি মেনু ডিরেক্টরি তৈরি করতে হবে। নিউ অ্যান্ড্রয়েড রিসোর্স ডিরেক্টরি, ভ্যালুস থেকে আপনি বেছে নেবেন মেনু, নাম দিয়ে দেখবেন মেনু ডিরেক্টরি, তাহলে আমাদের ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো মেনু ডিরেক্টরির আন্ডারে একটি মেনু নামের একটি ফাইল চলে এসছে। এখানে আমরা মেনুটা ডিজাইন তৈরি করব। ওকে, আইটেম দেবো আমরা। আমাদের আইটেমের অবশ্যই টাইটেল এবং আইডি লাগবে। আইডি নাম দিয়ে দিলাম আমি হচ্ছে, আচ্ছা, আমার যে মেনুটা ছিল আর কি, আমি ওই রকমই তৈরি করে দেখাতে চাই। মাই নিউজ পেপার অ্যাপস, শেয়ার, রেট, রিমুভ অ্যাডস অ্যান্ড এক্সিট। ওকে, এই চারটা অপশন আমরা অ্যাড করে দিই। শেয়ার, তাহলে প্রথমটার নাম দিয়ে দিলাম আমি শেয়ার আইডি, এবং টাইটেল দিয়ে দিচ্ছি হচ্ছে শেয়ার। ওকে, তো শেয়ারের যদি আপনি চান যে শেয়ার অপশনটা আমাদের এই অ্যাকশন বারে দেখাতে, অর্থাৎ শেয়ারের ছবিটা বা যেই লোগোটা সেটা যদি দেখাতে চান, সেটা আপনি দেখাতে পারেন। সেজন্য আপনার অবশ্যই ফটো লাগবে বা লোগো লাগবে। লোগো আপনি ড্রয়েবল থেকে রাইট ক্লিক করে নিউ ভেক্টর সেট, দেন এখানে ক্লিক করে কি লোগো নিয়ে নিতে পারেন, শেয়ার। ওকে, নেক্সট ফিনিশ। এখানে আপনি আইকন অ্যাড করতে পারেন অবশ্যই। আইকনটির নাম আমরা কি নিয়ে আসলে সেভ করেছি, আইসি শেয়ার ব্ল্যাক। ওকে, সরি, আইসি শেয়ার ব্ল্যাক 24। তো আমরা আইকনটা নিয়ে নিয়েছি। তো আইকনটা আমি আসলে এখানে অ্যাড করেছি, বাট এখানে শো করছে না। তো সেটা শো করতে হলে অবশ্যই আমাদের শো অ্যাজ অ্যাকশন, যদি উইথ টেক্সট দেন তাহলে টেক্সটের সাথে দেখাবে। কলাপস অ্যাকশন ভিউ, এবং আছে অলওয়েজ, নেভার, ইফ রুম। যদি জায়গা পাই তাহলে ইফ রুমে দেখাবে, নেভার কখনো দেখাবে না। অলওয়েজ দিলে আমাদের লোগোটা এখানে চলে আসলো। ওকে, তো আমরা এখন আপাতত এইরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি যে তিনটা মেনু আসলে দেখাতে চাই আমরা। তো আরও আইটেম আমরা অবশ্যই অ্যাড করব। শেয়ার, রেট, রিমুভ অ্যাড, রেট আইডি,
এগুলোর জন্য অবশ্যই একই পিকচার আমি ব্যবহার করতে চাই না। শেয়ার, রিমুভ অ্যাডস আইডি, অবশ্যই স্ট্রিং টাইটেল চেঞ্জ করতে হবে। টাইটেলগুলো স্ট্রিং ফোল্ডারে লিখবেন, ভালো হয়। তারপরে আমি এখানে আসলে শর্টকাটের জন্য লিখে নিচ্ছি লেজিনেস। সো এটা হচ্ছে রিমুভ অ্যাডস, ওকে। আর শো অ্যাজ অ্যাকশন, অবশ্যই এটা আমি অ্যাকশন দেখাতে চাই না, অলওয়েজ না। এটা মেনু বারে আসলে ক্লিক করলেই দেখাতে চাই। রিমুভ অ্যাডস অ্যান্ড শেয়ার এটা আমি অ্যাকশন বারে দেখাতে চাই না। এখানে লেখা থাকবে হচ্ছে রেট আস। তো আপাতত আমরা আরেকটা দেখাবো বলেছি আমি, সেটা হচ্ছে অ্যাবাউট আউটসাইড। অ্যাবাউট আস, ওকে। তো আমরা মেনুটাকে কাজ আচ্ছা যতটুকু করেছি ততটুকু আমি একবার রান করে দেখাই, ওকে। সেটা আসলে এসছে কিনা, রান হচ্ছে। আমাদের মেনু ডিজাইনিং পার্ট শেষ। এবার জাভা ফাইল থেকে তাকে আমরা অ্যাক্সেস করব এবং লিসেনার অ্যাড করব, ওকে। গ্রেডল বিল্ড রান হচ্ছে। আসলে এটা আসলে খুবই স্লো অ্যান্ড্রয়েড স্টুডিও ম্যানেজার, কারণ আমার এসএসডি লাগানো নাই আর কি। ওকে, তো আমাদের মেনুটা আসলে আসেনি, তার কারণ আমরা জাভা ফাইল থেকে তাকে অ্যাক্সেস করিনি, ওকে। সেটা করার জন্য আমাদের একটি মেথড ক্রিয়েট করতে হবে। আপনি আল্টার অ্যান্ড ইনসার্টে ক্লিক করে ওভাররাইড মেথড অন ক্রিয়েট অপশন মেনু। মেথডের নাম হচ্ছে অন ক্রিয়েট অপশন মেনু। ক্রিয়েট অপশন মেনু চলে এসেছে আমাদের, এবং এখানে আমরা মেনু ইনফ্লেটারের সাহায্যে আমাদের মেনু ডিরেক্টরির যে এক্সএমএল ফাইলটা আছে সেটাকে আমরা কনভার্ট করে নেব, ওকে। জাভা ফাইলে মেনু ইনফ্লেটার, গেট মেনু ইনফ্লেটার, ওকে। মেনু ইনফ্লেটারের সাহায্যে এবার আমরা ইনফ্লেট করব। মেনু ইনফ্লেটার ডট ইনফ্লেট, যাকে ইনফ্লেট করতে চাই, আর ডট মেনু অর্থাৎ রিসোর্স ডট মেনু এবং এই যে মেনু প্যারামিটারটা এখানে পাস করতে হবে। দ্যাটস ইট। এবার আমাদের মেনুটা আমাদের অ্যাকশন বারে দেখাবে, ওকে। বাট লিসেনার যেহেতু অ্যাড করিনি, সো সেই যে অপশনগুলো না একটিও কাজ করবে না, ওকে। সেই অপশনগুলো না কাজ করাতে হলে অবশ্যই লিসেনার অ্যাড করতে হবে। তো আমরা আরেকবার রান করে দেখি যে সেটা আমাদের অ্যাকশন বারে এসেছে কিনা। ওকে, অ্যাকশন বারে আমাদের মেনু চলে এসেছে, বাট ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না, তার কারণ আমরা লিসেনার অ্যাড করি নাই, ওকে। তো এবার আমরা লিসেনার অ্যাড করব। লিসেনারের নাম হচ্ছে অন অপশন আইটেম সিলেক্টেড, অন ওভাররাইড মেথড, এটাও অন অপশন আইটেম সিলেক্টেড, ওকে। তো মেনুতে যখনই ক্লিক করবে তখনই আইটেমের মধ্যে চলে আসবে, ওকে। মেনু আইটেমে যখনই ক্লিক করবে তখন আইটেমের মধ্যে চলে আসবে। তো বুঝতে পারছেন, চেক করে নিতে হবে। ইফ আইটেম ডট গেট আইটেম আইডি আর ডট আইডি ডট, ওইখানে ছিল হচ্ছে শেয়ার আইডি, রেড আইডি অ্যান্ড রিমুভ অ্যাডস অ্যান্ড এটা কি লিখছি অ্যাবাউট আস, আসলে তো শেয়ার আইডি, ওকে। যদি শেয়ার আইডিতে ক্লিক হয় তাহলে আমরা একটি টোস্টের মাধ্যমে দেখিয়ে দিতে চাই
যে ক্লিক অন শেয়ার, ক্লিক অন শেয়ার। ওকে, এটা আমি কপি পেস্ট করে নিচ্ছি 3-4টা। যদি শেয়ার আইডির পরে আছে হচ্ছে আমাদের শেয়ার আইডির পরে আছে আমাদের হচ্ছে রেড আইডি। ওকে, রেড, যদি রেড আইডি দিয়ে ক্লিক করে তাহলে ক্লিক অন রেড আইডি। তো এখানে আমি টোস্ট আকারে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনার প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারেন। ওকে, ইনটেন্ট করে কোথাও নিয়ে যেতে পারেন, বা প্লে স্টোরের সাথে যেই রেটাস এবং রিমুভ অ্যাডস এগুলো না আসলে অন্য কাজ অবশ্যই। তো আশা করি বুঝতে পেরেছেন মেনু, কনটেক্সট মেনুটি। ওকে, সরি, অন ক্রিয়েট অপশন মেনু। তো নেক্সট ভিডিও আমি কনটেক্সট মেনু নিয়ে আসবো এবং তারপরে পপ আপ মেনুর কাজ দেখাবো। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যাওয়ার আগে প্রজেক্টটা রান করে দেখিনি যে ঠিকঠাক কাজ করছে কিনা। অন ক্রিয়েট অপশন মেনু, রেটাস, ক্লিক অন রেট আইডি, রিমুভ অ্যাডস, click on remove ads, about us, click on about us. ওকে, শেয়ার, ক্লিক অন শেয়ার। তো আরও একবার এক্সপ্লেন করে দিই, যখনই আমরা একটি জাভা ফাইলকে একটি এক্সএমএল ফাইলকে জাভা ফাইলে কনভার্ট করতে চাই, তখনই আমাদের ইনফ্লেটার লাগে। ওকে, তো যেহেতু আমরা মেনুকে ইনফ্লেট করব, সেহেতু আমরা একটি মেথডকে তৈরি করেছি, সেটা হচ্ছে মেথডকে কল দিয়েছি, সেটা হচ্ছে অন ক্রিয়েট অপশন মেনু। ওকে, কারণ আমরা অন ক্রিয়েট অপশন মেনুকে ইনফ্লেট করতে চাই। ওকে, তো মেনু ইনফ্লেটের সাহায্য নিয়ে সেই মেনুকে আমরা ইনফ্লেট করে ফেলেছি, জাভা ফাইলে কনভার্ট করে ফেলেছি, এবং অন অপশন আইটেম সিলেক্টের মেথডের মাধ্যমে মেনু আইটেমের সাথে লিসেনার অ্যাড করেছি। ওকে, তো যদি আইটেম আইডি আমাদের মেনুর আইটেমের সাথে ম্যাচ করে, তাহলে আমরা ডিফারেন্ট কাজ করব। ওকে, আশা করি অন ক্রিয়েট অপশন মেনু নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম নেই। যদি থেকে থাকে দয়া করে কমেন্টে জানাবেন। এই ভিডিও এই পর্যন্ত ছিল। কনটেক্সট মেনু দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।